আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা ফার্সি কে পেহলে কিতাব ক্লাস ৬২তে চাকরের সাথে প্রয়োজনীয় কথাবার্তা এই শিরোনামের ২, ৩, ৪ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ওয়াকাবিয়ে পোলাউরা পেশতারাক বাগুজার। এতটুকুর অর্থ হলো পোলাওয়ের পাত্রটি সামনে রাখো। রকাবিয়ে পোলাও অর্থ হলো পোলাওয়ের পাত্র টি, আর র অর্থ হলো কে। রকাবিয়ে পোলাও রা অর্থ হলো পোলাওয়ের পাত্রটিকে। রকাবি অর্থ হলো পাত্র, পোলাও অর্থ হলো পোলাও, র অর্থ হলো কে। তাহলে আমরা বুঝতে পারলাম রকাবিয়ে পোলাও রা অর্থ হলো পোলাওয়ের পাত্রটিকে, পেশ তরাক অর্থ হলো সামনে, বগুজার অর্থ হলো ছেড়ে দাও। এখানে ছেড়ে দাও দ্বারা উদ্দেশ্য হলো রাখো। তাহলে আমরা এতটুকুর অর্থ বুঝতে পারলাম রকাবিয়ে পোলাওরা পেশতরাক বগুজার, এর অর্থ হলো পোলাওয়ের পাত্রটিকে সামনে রাখো। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, আমি কিভাবে বুঝতে পারবো কোথায় বগুজার অর্থ ছেড়ে দাও এর অর্থ রাখো উঠবে বা অন্য কিছু উঠবে? এটা আমি কিভাবে বুঝতে পারবো? অর্থাৎ শাব্দিক অর্থ না উঠে মর্মার্থ উঠবে, এটা আমি কিভাবে বুঝতে পারবো? এর উত্তর হলো, এটা আপনি বুঝতে পারবেন বেশি বেশি ফার্সি কিতাব মোতালা করলে, এবং যারা এ সম্পর্কিত দর্স দেয় তাদের দর্সে বসলে আপনি এগুলো বুঝতে পারবেন। এগুলো কোনো সুনির্দিষ্ট নিয়ম বা সংক্ষেপ কোনো পদ্ধতি নেই। আমি আপনাকে বলে দিব, আপনি শুধুমাত্র এই কয়টা জিনিস ফলো করবেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এটা বোঝার মোতালা, এবং যারা ফার্সি বিষয়ে দর্স প্রদান করে তাদের দর্সে অংশগ্রহণ করা ব্যতীত বোঝে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে আবার অনুবাদটা বলা হচ্ছে, রকাবিয়ে পোলাওরা পেশতরাক বাগুসার অর্থ হলো পোলাওয়ের পাত্রটিকে সামনে রাখুন। এরপর দেখুন লেখা রয়েছে নেগাহ কুন কাসায়ে সুরবাহ, অর্থ হলো লক্ষ্য রাখো যেন ঝোলের পাত্রটি। নেগাহ কুন অর্থ হলো লক্ষ্য রাখো, কাসায়ে সুরবাহ অর্থ হলো ঝোলের পাত্রটি। এই যে কা অর্থ হলো যেন, আর আসায়ে সুরবাহ অর্থ হলো ঝোলের পাত্রটি। তাহলে আমরা বুঝতে পারলাম কাসায়ে সুরবাহ অর্থ হলো যেন ঝোলের পাত্রটি, কাজ না সাওয়াজ অর্থ হলো কাজ হয়ে না যায়, কাজ অর্থ হলো কাজ হয়ে না সাওয়াজ অর্থ হলো যায়। তাহলে আমরা বুঝতে পারলাম নেগাহ কুন কাসায়ে সুরবাহ কাজ না সাওয়াজ, এতটুকুর অর্থ হলো লক্ষ্য রাখো যেন ঝোলের পাত্রটি কাজ হয়ে না যায়। এরপর দেখুন লেখা রয়েছে জাগাল রওশন কুন। এখানে কুন টান দেয়া উচিত না, আমরা টান ছাড়াই পড়ব। জাগাল রওশন কুন অর্থ হলো কয়লা জ্বালাও। জাগাল অর্থ হলো কয়লা, রওশন কুন অর্থ হলো জ্বালাও। এরপর দেখুন লেখা রয়েছে বামিন কল গুজাশতাহ বিয়া। বামিন কল অর্থ হলো বাতির ফুল, গুজাশতা অর্থ হলো ফেলে দাও, বিয়ার অর্থ হলো নিয়ে আসো। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে এভাবে বলতে পারি, বাতির ফুল ফেলে দিয়ে নিয়ে আসো। শাব্দিক বাই শাব্দিক অর্থ হলো বা মিন কল অর্থ হলো বাতির ফুল, গুজাশতা অর্থ হলো ফেলে দিয়ে, বিয়ার অর্থ হলো নিয়ে আসো। তাহলে পুরো অর্থ হলো এই যে বাতির ফুল ফেলে দিয়ে নিয়ে আসো। এরপর দেখুন লেখা রয়েছে বাগু কদরে যায় দম কুনেজ। বাগু অর্থ হলো বলো, কদরে চায়ে অর্থ হলো সামান্য চা, কদরে অর্থ হলো এই যে কদর, কদর শব্দের পরে যেই ইয়ায় মাঝল রয়েছে এটি আপনার সামান্যর অর্থে ব্যবহৃত হয়েছে। এই ইয়ায় মাঝলকে বলা হয় ইয়ায় তানকিরি। কদরে অর্থ হলো সামান্য পরিমাণ, চায়ে অর্থ হলো চা, দম কুনেজ অর্থ হলো বানাও। তাহলে আমরা বুঝতে পারলাম বাগু কদরে চায়ে দম কুনেজ অর্থ হলো বলো সামান্য চা বানাও বা সামান্য পরিমাণ চা বানাও। একভাবে অনুবাদ করলে হবে। তবে এখানে যদি আপনারা মর্মার্থ অনুবাদ করতে গিয়ে এরকম বলেন যে বলো সামান্য পরিমাণ চা নিয়ে আসো, তাহলে এটা কিন্তু ভুল হবে। বরং এখানে বলতে হবে বলো সামান্য পরিমাণ চা বানাও। এরপর দেখুন লেখা রয়েছে কদরে শির হাম বায়ান্দাসেজ।
এরপর আমরা দেখতে পাচ্ছি কদরে শিরহাম অর্থ হলো কিছু পরিমাণ দুধ, বায়ান্দা জেদ অর্থ হলো দেও, এবং কিছু পরিমাণ দুধ দাও মানে আপনার পূর্বে বলা হলো যে বলো সামান্য পরিমাণ চা বানাও এবং কিছু পরিমাণ দুধ দাও। এটা হলো পুরোটার অনুবাদ। মানে পুরোটার অনুবাদ দ্বারা এখানে উদ্দেশ্য হলো পুরোটার অনুবাদ দ্বারা আমি এখানে উদ্দেশ্য নিয়েছি সেটা হলো বগু কদরে চায়ে দম কুনেত কদরে শিরহাম বায়ান্দা জেদ, এতটুকুকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে কে খুশকিয়াশ রামি বুর্দ। কে অর্থ হলো যাতে, খুশকিয়াশ অর্থ হলো তার শুষ্কতাকে, এর অর্থ হলো কে, আর খুশকি অর্থ হলো শুষ্কতা, শিন অর্থ হলো তার, খুশকিয়াশ অর্থ হলো তার শুষ্কতা, র অর্থ হলো কে, তার শুষ্কতাকে, মি বুর্দ অর্থ হলো দূর করে। তাহলে আমরা বুঝতে পারলাম কে খুশকিশ রা মি বুর্দ এতটুকু অর্থ হলো যাতে তার শুষ্কতা দূর করে। এরপর দেখুন লেখা রয়েছে নাবাত্তাহ নাশিশুদ। নাবাত্তাহ অর্থ হলো চিনি নিচে বসে গেছে, নাবাত্তাহ অর্থ হলো চিনি, নাশিশুদ অর্থ হলো বসে গেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে কশেক বদেহ কে বজন বানম। কশেক বদেহ অর্থ হলো চামচ দাও, কে যাতে, বজম বানম আমি নাড়াচাড়া করে দিতে পারি। ওই যে একটু পূর্ব আপনার একটা কথা বলা হয়েছিল একটু পূর্বে, মানে সেই কথাটা হলো চিনি নিচে বসে গেছে, এখন বলা হচ্ছে চামচ দাও যাতে করে ওই চামচের সাহায্যে আমি সেই চিনিটাকে নাড়াচাড়া করে দিতে পারি। এটাকে এবারতের ভাষায় এভাবে বলা হচ্ছে যে কশেক বদেহ অর্থ হলো চামচ দাও, কে যাতে করে বজম বানম আমি নাড়াচাড়া করে দিতে পারি। এরপর দেখুন লেখা রয়েছে 3 নম্বর পয়েন্টে কোলাহাম কুজাস্ত অর্থ হলো আমার টুপি কোথায়। কোলাহাম অর্থ হলো আমার টুপি, কুজাস্ত অর্থ হলো কোথায়। এরপর দেখুন লেখা রয়েছে খুফকানে বানাত বিয়ার। খুফকানে বানাত অর্থ হলো পশমি জুব্বা। খুফকান অর্থ হলো জুব্বা, বানাত অর্থ হলো পশমি। খুফকানে বানাত অর্থ হলো পশমি জুব্বা। এখানে আপনি অনুবাদ দুইভাবে করতে পারেন। যদি আপনি এখানে ধরে নেন খুফকান এবং বানাত এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক হয়েছে, তাহলে আপনি অনুবাদ করবেন পশমের জুব্বা। আর যদি আপনি কথা মেনে নেন এখানে যে এই খুফকান এবং বানাত এই দুই শব্দের মধ্যে মুরাক্কাবে তাওসিফি এর সম্পর্ক হয়েছে, তাহলে আপনাকে অনুবাদ করতে হবে পশমি জুব্বা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। বিয়ার অর্থ হলো আনো, খুফকান বানাত বিয়ার অর্থ হলো পশমি জুব্বা আনো অথবা পশমের জুব্বা আনো, একটা অনুবাদ করলেই হয়ে যাবে। এরপর দেখুন লেখা রয়েছে বান্দার জের জামাহ বকুশ। এটা ভুল উচ্চারণ, এখানে বকুশ হবে না, উচ্চারণ হবে বকশি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা অনুবাদটা একটু জেনে নিই। বান্দার জের জামাহ অর্থ হলো পাজামার ফিতা। বান্দার অর্থ হলো ফিতা, জির জামাহ অর্থ হলো পাজামা, যেটাকে আমরা বলে থাকি পায়জামা, আসলে সঠিক উচ্চারণ পাজামা, পায়জামা না। তাহলে বান্দার জির জামাহ অর্থ হলো পাজামার ফিতা, বকশি অর্থ হলো লাগাও। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে বন্ধায়ে কুবা শিকাস্তাহ আন অর্থ হলো জুব্বার বোতামগুলি ভেঙে গেছে। বন্ধায়ে কুবা অর্থ হলো জুব্বার বোতামগুলি, বন্ধায়ে অর্থ হলো বোতামগুলি। এই যে হায়ে এটা হলো জুমায়ের আলামত, বন্ধ এটি হলো ওয়াহেদ আর এর জুমা হলো বন্ধায়ে। এই কারণে আমরা অনুবাদ করেছি এভাবে যে বন্ধায়ে কুবা অর্থ হলো জুব্বার বোতামগুলি, শিকাস্তাহ আন অর্থ হলো ভেঙে গেছে। এরপর দেখুন লেখা রয়েছে দরখানা অর্থ হলো ঘরে বদে দিয়ে দাও।
দর খানা অর্থ হলো ঘরে, বদে অর্থ হলো দিয়ে দাও, কে যেন, দুরস্ত উনান্স ঠিক করে, যেন তারা ঠিক করে। মানে বলা হচ্ছে জুব্বার বোতামগুলি ভেঙে গেছে। এখন যাকে বলা হচ্ছে জুব্বার বোতামগুলি ভেঙে গেছে, সে বলতেছেন যে তা ঘরে দিয়ে দাও, যেন তারা ঠিক করে। মানে ঘরের মধ্যে হয়তো কোনো দর্জি রয়েছে বা কেউ রয়েছে যারা বোতাম ঠিক করতে পারে, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, যাতে করে তারা ঠিক করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। খালি অনুবাদ বুঝলেই হবে না, অনুবাদের মর্মার্থ কে কোথায় বলতেছে, কোন কথার পরিপ্রেক্ষিতে বলতেছে, এগুলো পরীক্ষায় আসে। এগুলো আপনারা পড়ে রাখবেন, বুঝে রাখবেন। নতুবা যখন ওস্তাদ হবেন তখন এই সমস্ত বিষয় ছাত্ররা যখন প্রশ্ন করবে তখন আটকে পড়বেন এই সমস্ত জায়গায়, পরে লজ্জা পেতে হবে। এই কারণে ছাত্র জামানা থেকেই ভালো করে পড়া উচিত। এরপর দেখুন লেখা রয়েছে লিবাস দরবার বিয়ার। লিবাস দরবার অর্থ হলো দরবারের পোশাক, বিয়ার অর্থ হলো নিয়ে আসো, কে কেননা ওয়াক্ত সুদা সময় হয়ে গেছে। এরপর দেখুন লেখা রয়েছে আয়না পেশ বাগুজার কে আমামা বারসার পিচাম। আয়না পেশ বাগুজার অর্থ হলো আয়না সামনে রাখো। আয়না অর্থ হলো আয়না, পেশ বা গুজার অর্থ হলো সামনে রাখো, কে যাতে, আমামা পাগড়ি বর্ষার মাথার উপর, পিচাম আমি বাঁধতে পারি, আমি বাঁধতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম কে আমামা বর্ষার পিচাম, এতটুকুর অর্থ হলো মানে সুন্দর অনুবাদ হলো যাতে আমি মাথায় পাগড়ি বাঁধতে পারি। আর শাব্দিক বা শাব্দিক অর্থ তো আমি ইতিপূর্বেই বলেই ফেলেছি। এরপর দেখুন লেখা রয়েছে 4 নম্বর দিয়ে দো পয়সা সর তরশরা বদে। দো পয়সা অর্থ হলো 2 পয়সা, সর তরশরা অর্থ হলো নাপিতকে, রা অর্থ হলো কে, সর তরাশ অর্থ হলো নাপিত, আর রা অর্থ হলো কে। সর তরশরা অর্থ হলো নাপিতকে, বদে অর্থ হলো দিয়ে দাও, 2 পয়সা নাপিতকে দিয়ে দাও। পয়সা নাদারম বলা হচ্ছে পয়সা নেই। রপিয়া বাগের, রপিয়া অর্থ হলো টাকা, বাগের অর্থ হলো নাও, পয়সা বিয়ার এবং পয়সা নিয়ে আসো। এখানে পয়সা নিয়ে আসা মানে উদ্দেশ্য হলো ভাঙতি নিয়ে আসো। তাহলে আমরা বুঝতে পারলাম পয়সা নাদারম অর্থ হলো পয়সা নেই। এরপর দেখুন লেখা রয়েছে রপিয়া বাগের অর্থ হলো টাকা নাও, পয়সা বিয়ার এবং পয়সা নিয়ে আসো। অর্থাৎ পয়সা নিয়ে আসো মানে হলো ভাঙতে নিয়ে আসো। হানুস এখনো, সরফ অর্থ হলো পদ্মার, দোকান অর্থ হলো দোকান, নাকুশাদা অর্থ হলো খোলেনি, এখনো পদ্মার দোকান খোলেনি। এখন আমাদেরকে বুঝতে হবে পদ্মার কাকে বলে। আসলে প্রাচীন যুগে আমাদের জামানায় যেমনইভাবে স্বর্ণকাররা স্বর্ণ ভাঙে, তো প্রাচীনকালে যারা স্বর্ণ ভেঙে কোনো কিছু তৈরি করতো তাদেরকে বলা হতো পদ্মার। এটা হলো একটা পরিচিতি। এই পরিচিতি বলা হয় আপনার কাফিয়া জামাতের কুদরি নামক একটা কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে পদ্মারের পরিচয়টা এভাবে বলা হয়ে থাকে। তবে পদ্মারের আরও অন্যান্য সংজ্ঞা রয়েছে, আপনারা দেখে নেবেন যে সংজ্ঞাটা আপনাদের কাছে সুবিধাজনক মনে হয় এবং যেই সংজ্ঞাটা আপনাদের কাছে স্পষ্ট এবং বুঝে আসে ওই সংজ্ঞাটা আপনারা মেনে নেবেন। তবে একটা সংজ্ঞা এটাও যে মানে যেটা আমি বললাম, অর্থাৎ প্রাচীনকালে যারা স্বর্ণ ভেঙে কোনো কিছু তৈরি করতো তাদেরকে বলা হয় পদ্মার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা পরের 12টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন লেখা রয়েছে বদুক্কানে কণা দে বেরু। বদুক্কানে কণা দে অর্থ হলো কোনো হালুয়া বিক্রেতার দোকানে, বেরু অর্থ হলো যাও। বদুক্কান অর্থ হলো দোকানে, কণা দে অর্থ হলো কোনো হালুয়া বিক্রেতার, আর বদুক্কান অর্থ হলো দোকানে, বেরু অর্থ হলো যাও। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে দো আনাহরা হালুয়া বিয়ার। দো আনাহরা হালুয়া বিয়ার অর্থ হলো 2 আনার হালুয়া নিয়ে আসো। দো আনারা অর্থ হলো 2 আনার, হালুয়া অর্থ হলো হালুয়া, বিয়ার অর্থ হলো নিয়ে আসো, 2 আনার হালুয়া নিয়ে আসো। এটা হলো শাব্দিক অনুবাদ। এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? এটা দ্বারা বোঝাতে চেয়েছেন 2 আনার দিয়ে হালুয়া নিয়ে আসো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অথবা এটার ব্যাখ্যা এটাও হতে পারে 2 আনার পরিমাণ হালুয়া নিয়ে আসো, অর্থাৎ 2 আনারের যতটুকু ওজন ততটুকু হালুয়া নিয়ে আসো।
এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবাকি পয়সা বাগির, এবং অবশিষ্ট পয়সা নিয়ে আসো। ও অর্থ হলো এবং, বাকি পয়সা অর্থ হলো অবশিষ্ট পয়সা, বাগির অর্থ হলো নিয়ে আসো। এরপর দেখুন লেখা রয়েছে চান্দে তা, কত পয়সা, দুঃখিত, চান্দে তা অর্থ হলো কত, পয়সা অর্থ হলো পয়সা। চান্দে তা পয়সা অর্থ হলো কত পয়সা। আওয়ারদি অর্থ হলো এনেছো, কত পয়সা এনেছো। এখানে আমরা ব্রাকেট দিয়ে একটা কথা লিখে দিব, তা হলো ফেরত। তাহলে যে খাতা কাটবে তার বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, বুঝতেন? কত পয়সা ফেরত নিয়ে এসেছো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অথবা এটা অনুবাদ এভাবে করা যেতে পারে, কত পয়সা এনেছে। তবে এটা করলে আমার মনে হয় না বেশি সুন্দর হবে। সবচেয়ে সুন্দর হবে অনুবাদটা এভাবে করলে, কত পয়সা ফেরত এনেছো। তবে অবশ্যই ফেরত শব্দটাকে ব্রাকেটে লিখতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে রুপিয়াহ কলবাস্ত। রুপিয়াহ অর্থ হলো টাকা, কলবাস্ত অর্থ হলো অচল। এরপর দেখুন লেখা রয়েছে সরফ নুমিগিরত। সরফ অর্থ হলো পদ্মার, নুমিগিরত অর্থ হলো গ্রহণ করে না, ক্ষয়ের। ঠিক আছে। দিগার বাবুর, অন্যটি নিয়ে যাও। দিগার অর্থ হলো অন্যটি, বাবুর অর্থ হলো নিয়ে যাও। আশা করি আপনারা আজকে এই সবকের মধ্যে যে সমস্ত এবারত নিয়ে আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আজকের পড়ার মধ্যে এমন কোনো অংশ থাকে যেটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আপনারা অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আমরা হয়তো প্রশ্নের উত্তরটা দিতে একটু দেরি করব ঠিকই, কিন্তু আমরা আপনার প্রশ্নের উত্তরটি ঠিকই দিয়ে দিব, কারণ অনেক সময় অনেক ব্যস্ততার কারণে সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার। পরিশেষে আমি আপনাদের কাছে শুধু এতটুকুই বলতে চাই, আপনারা সকলেই খাস করে একটু দোয়া করবেন যাতে করে আমাদের চ্যানেলটির মনিটাইজেশনটা অন হয়ে যায়। অর্থাৎ আমাদের ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি। আল্লাহ তাআলা যেন আমাদের ওয়াচ টাইমগুলোকে খুবই তাড়াতাড়ি পূরণ করে দেন। যদি আমাদের চ্যানেলের মনিটাইজেশন হয়ে যায় এবং কিছু টাকাও ইউটিউব থেকে আসা শুরু করে, তাহলে আমাদের ইচ্ছা আছে আমরা আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ক্লাসগুলো নেওয়ার এবং অন্যান্য ওস্তাদদের মাধ্যমেও ক্লাসগুলো পরিচালনা করার। এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সমস্ত ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় উপকারজনক, তাহলে অবশ্যই তা মানুষকে দেখার জন্য বলবেন। এর সাথে এই চ্যানেলটির কথা আপনারা একটু বলবেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।